This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ রথযাত্রা। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা হয় হুগলির মাহেশে। আর এই মাহেশের রথকে ঘিরে রয়েছে নানান ইতিহাস। হুগলি জিটি রোডের ধারে 600 বছরের বেশ ইতিহাসের সাক্ষী বহন করে আজও উজ্জ্বল মাহেশের মন্দির। বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে মন্দির চত্বরে। জগন্নাথ দেবের স্নান যাত্রার পর অনবসর কাল কাটিয়ে নবযৌবন হয়েছে। বন্ধ গর্ভগৃহে দরজা খুলেছে। মন্দির দালানে ভক্তের আজও দর্শন দিয়েছেন জগন্নাথ। মাহেশের জগন্নাথের মন্দিরে সকাল থেকে পুজো দেওয়ার ভিড়, বিকালে রথ টানের যা উৎসবে পরিণত হবে। জনশ্রুতি আছে, শ্রাবণ ধ্রুবানন্দ সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীর মন্দিরে গিয়েছিলেন জগন্নাথ দর্শনে। সেখানে তাকে অপমান করে বের করে দেওয়া হয়। মনের দুঃখে তিনি মাহেশে ফিরে আসেন। গঙ্গার পাড়ে তার কুটির ছিল। স্বপ্নাদেশ পান গঙ্গায় ভেসে আসা দারুকাঠ দিয়ে জগন্নাথের মূর্তি তৈরি করে পুজো করতে। 6 শতকের বেশি সময় ধরে মাহেশে পূজিত হয়ে আসছেন জগন্নাথ, যেখানে পরে মন্দির প্রতিষ্ঠা হয়। খিচুড়ি, অন্ন, পায়েস, তিন নিয়ে মাহেশ জগন্নাথ মাহেশ মন্দিরে 56 ভোগ দেওয়া হয় জগন্নাথকে। এই মাহেশে এবছরে মাহেশের রথযাত্রার 629 বছর। মার্টিন বান কোম্পানির তৈরি লোহার রথের বছর বয়স 138 বছর। আগে ছিল কাঠের রথ। বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতার শ্যামবাজারের বসু পরিবার। 9 চূড়া বিশিষ্ট এই রথ 50 ফুট উচ্চতার। লোহার 12টি চাকা রয়েছে। মানিলা রোপ দিয়ে টানা হয় রথ। সকাল থেকে চলছে পুজো পাঠ। ভক্তরা ভিড় জমিয়েছেন জগন্নাথ মন্দিরে। এরপর বিকেল 4টের সময় রথের রশিতে টান পড়বে। হুগলির দেওয়ান ছিলেন কৃষ্ণচন্দ্র বসু। তিনি বর্তমান লোহার রথটি তৈরি করে দিয়েছিলেন। তারও আগে 5টি কাঠের রথ ছিল। জানা যায় প্রথম রথ তৈরি করে দিয়েছিলেন বৈদ্যবাটির এক মোদক। তিনি কাঠের রথ তৈরি করে দিয়েছিলেন। তারপর আরও 4টি রথ বসু পরিবারের থেকে তৈরি করা হয়েছিল। পরে সেই রথ কোনো কারণে আগুনে ভস্মীভূত হয়ে যায়, তাই নতুন করে আবার রথ তৈরি করা হয়। পরবর্তীকালে কৃষ্ণচন্দ্র বসু এই লোহার রথ তৈরি করে দিয়েছিলেন। আগে কাঠের রথ যাত্রায় যেত। সেখানে কাশীশ্বর মন্দির পর্যন্ত রথ যেত। কাশীশ্বর পণ্ডিত যখন দেহ রাখেন তখন সেই রথ চলে আসে বল্লভপুর মন্দিরে। সেখানে 2 বছর মাসির বাড়ি হয়েছিল। পরবর্তীকালে জগন্নাথ মন্দিরের সেবায়িতদের সাথে বল্লভপুর মন্দিরের সেবায়িতদের মনোমালিন্যের কারণে তা বন্ধ হয়ে যায়। পরে বেরুই থেকে মদনমোহন নিয়ে এসে হোগলার ঘর করে বর্তমান যে মাসির বাড়ি বা কুঞ্জবাটি, সেখানেই মাসির বাড়ি করা হয়েছিল। পরবর্তীকালে মতিলাল মল্লিকের স্ত্রী রঙ্গমণি দাসী তিনি বর্তমান মাসির বাড়ি তৈরি করে দেন। তখন থেকেই জগন্নাথ দেবকে রথে করে সেখানে নিয়ে যাওয়া হয়। রথে রয়েছে 9টি চূড়া। 138 বছর পূর্বে যে রথ, সেই রথেই জগন্নাথ দেব আরোহণ করে। একদম উপরে থাকেন জগন্নাথ। সেখানে তাকে স্বর্ণ অলঙ্কারে ভূষিত করা হয়। তিনি রাজা সেজে যান মাসির বাড়ি। 3য় তলায় রামলীলা চিত্র দিয়ে ঢাকা থাকে। 2য় তলায় কৃষ্ণলীলা চিত্র এবং সবশেষে 1ম তলায় চৈতন্য লীলার চিত্র দিয়ে ঢাকা থাকে। রথ টানার জন্য 200 গজের মানিল্লা রোপ থাকে, তা দিয়ে রথের দড়ি ধরে টানা হয়। 12টি লোহার বড় বড় চাকা রয়েছে। রথের গায়ে 56-96 জোড়া চোখ আঁকা রয়েছে। 5 ফুট 4 ইঞ্চির একটা সারথি এবং রাজহংস আছে। বিউবল বাজলেই কসর ঘন্টা বাজে, তখনই রথের রশিতে টান পড়ে এবং কাইফারিং হয়। এভাবেই রথকে টেনে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সিঙ্গার প্রক্রিয়া একটু তাড়াতাড়ি করো। বলা সাইডে কে দাঁড়িয়ে আছে? ওই নিচে রাখতে বলো। কে দাঁড়িয়ে আছে ওপরে? বলো।
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমাদের মহাপ্রভুকে অধিষ্ঠান করানো হয়েছে, রত্ন সিংহ দান করবে। সকলে মিলে বলুন, হাত তুলুন, দাঁড়িয়ে থাকবেন না, হাত তুলুন, বলুন জয় জগন্নাথ।